হ্যালো এভরিওয়ান, আমি চিত্রা। আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি বেশ কিছু মাস আগে আমার একটি লং ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম খুব সুন্দর একটা জার্নি, কালকা টু সিমলা টয় ট্রেন জার্নিটা। তো কালকা টু সিমলা টয় ট্রেন জার্নির কিছুটা পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমরা সিমলা পৌঁছে কোথায় কোথায় গেলাম, কি করলাম, বা সিমলার বিশেষত্ব কি। তো চলো, এই সিমলা যাওয়ার পথে আমাদের কিছু বিশেষ স্মৃতি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যাওয়ার পথে এত সুন্দর সুন্দর স্টেশন পড়ে যে সেটা ভোলার নয়। সেখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট না করলেই নয়। তো ক্ষণিকের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে গেছি সিমলা স্টেশন, এবং সিমলা স্টেশন পৌঁছে আমরা কোথায় যাই সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভ্লগটা দেখতে হবে। চলো, তোমরা দেখতে থাকো এবং অবশ্যই জানাবে কিন্তু তোমাদের এই ভ্লগটা কেমন লেগেছে। সিমলা পৌঁছে গেছি আমরা। আপাতত বিদায় সিমলা স্টেশনকে। এখন এখান থেকে আমরা বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশন কুফরি। খানিকক্ষণ আমরা এখানে ঘুরবো সিমলায়, তারপর এখান থেকে চলে যাব আমরা স্ট্রেট কুফরিতে। তাহলে আমরা কোথায় এলাম? এটা এটা মেল। তো আমরা সিমলা নেমে গেছি। নেমেই কিন্তু আমরা এত সুন্দর ফ্রুট চাটের একটা শপ পেয়ে গেছি। সেখান থেকে কিন্তু আমরা খুব হেলদি ফ্রুট খেতে শুরু করে দিয়েছি। আর এই ফ্রুট চাটগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ফ্রুটস রয়েছে, আর যেটা ভীষণই ভালো খেতে, এবং এক একটা প্লেটের দাম কিন্তু 100 রুপিস করে। আর এই হচ্ছে আমরা সিমলা টাউনে পৌঁছে গেছি। একটু দেখাও সিমলাটা ঘুরিয়ে। তোরা কি খাচ্ছিস? এটা স্ট্রবেরি। হ্যাঁ, স্ট্রবেরি এত ভাল লাগে? কই দেখি 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 মুখটা দেখি। হ্যাঁ, স্ট্রবেরির মতো মুখ, একদম একদম স্ট্রবেরির মতো মুখ। খা 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 খা। আমরা এখন দাঁড়িয়ে আছি মল রোডে, লিফটে করে যাব বলে। সব জায়গাতেই তো ভিড়, আর বিশেষ করে যেখানে বাঙালিরা উপস্থিত সেখানে তো ভিড় তো অবশ্যই হবে। লিফটের 20 টাকা করে পার পার্সন চার্জ। তারপর উঠে তারপরে এই দেখুন চরম লাইন। সিমলা মল রোডে ওঠার আগে যেখানে লিফট আছে তার পাশে একটি সুন্দর ছোট্ট মন্দির আছে। এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। আর এই পাশে মাকে দেখ, খুশি। আর এই যে এটা হচ্ছে শেরাবালি মাতা, এবং পাশে বজরংবলীর মূর্তি রাখা আছে। খুব সুন্দর ছোট্ট একটি মন্দির। জয় মা, রক্ষা করো মা। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন আছি সিমলা মাল রোডে, আর ভীষণই সাইনি আর ব্রাইট। তো আমরা এখন মল রোডে চলে এসেছি। অনেকটা উঁচুতে এসে হাঁটতে হয়। লিফট দিয়ে ওঠার পর মোটামুটি 10 মিনিটের হাঁটা পথ। উপরে উঠে আসলে তারপর এই সেই জায়গা।
পাহাড়ে আসলে বোঝা যায় যে আমি কতটা ফিট। অনেকটা চড়াই ওপরে উঠে এসে একটু তো হাঁপ লাগেই। তো আমরা সিমলাতে বেশিক্ষণ স্টে করিনি। সিমলা স্টেশন থেকে সিমলা ম্যাল রোড যেতে বেশিক্ষণ সময় লাগে না। তো শুধুমাত্র সিমলাতে আমরা ম্যাল রোডে কিছুক্ষণ স্টে করেছিলাম। ম্যাল রোডে ডিসেম্বর মাসে যদি তোমরা আসো তাহলে ভীষণই ভালো লাগবে। তার কারণ হচ্ছে ম্যাল রোডে সিমলাতে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল হয়। তোমরা যে কোনো মাউন্টেন্সে গেলেই দেখতে পাবে সেখানে ম্যাল রোডে এই রকম স্পেসিফিক্যালি এই ক্রিসমাসের টাইমটাতে বিভিন্ন রকমের ওদের প্রোগ্রাম, বিভিন্ন রকমের ফেয়ার ওদের হয়ে থাকে, যেটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবং সেখানে কিন্তু নানান রকমের প্রসাধনী থেকে শুরু করে খাবার এবং ওখানকার যে স্থানীয় যে জিনিসপত্র, লোকাল যেগুলো ওদের নতুনত্ব বিশেষত্ব আছে, সেগুলো কিন্তু ওরা সেল করে থাকে। এবং স্পেসিফিক্যালি যে খাবারগুলো ওখানকার, সেগুলো কিন্তু ওখানে এই রকম যে ফেস্টিভ্যালগুলো হয় সেখানে কিন্তু পাওয়া যায়। তো তোমরা যখনই এইরকম কোনো সিজনে যাবে, স্পেশালি ডিসেম্বর মাসে, ডিসেম্বর জানুয়ারি এরকম, মানে একদম ঠান্ডা, প্রপার ঠান্ডাটাই যাবে। সবসময় ঠান্ডা, কিন্তু এই প্রপার যে আমাদের উইন্টার যে সিজনটা, এবং সেই সময় যে মানে ছুটিটা থাকে, একটা ক্রিসমাসের ছুটি থাকে, সেটা কিন্তু একটা আলাদা ভাইব তৈরি করে যে কোনো মাউন্টেন্সেই। তো সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমরা সেইটাই কিছুক্ষণ দেখে সেই ফেয়ারটাকে বেশ কিছুক্ষণ এনজয় করে সেখানকার খাবার স্পেসিফিক্যালি যেগুলো মানে খুব সুন্দর, মানে ওখানকার যে নতুনত্ব, সেগুলো খেয়ে আমরা কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং সেটা কোথায় গেলাম না গেলাম সেটা জানতে হলে কিন্তু তোমাদের পরের ব্লগের অপেক্ষায় থাকতে হবে। এখনকার জন্য টাটা।